खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। মিমস লাভারদের জন্য রাহুল গান্ধী একটা আদর্শ মিম টেমপ্লেট হলেও তার কিন্তু জীবনের কাহিনী অনেক ইন্টারেস্টিং। কিভাবে পাপ্পু থেকে সে একজন পলিটিশিয়ান হয়ে উঠল, চলেন আজকে সেই গল্পটাই শোনাই। ऐसी मशीन लगाऊंगा, इस साइड से आलू घुसेगा, उस साइड से सोना निकलेगा। তো শুরুটা ছিল 2007 সাল। কংগ্রেস প্রেসিডেন্ট মা সোনিয়া গান্ধী প্রাণপণে চেষ্টা করেছিলেন ছেলে রাহুল গান্ধীকে কংগ্রেসের নেক্সট বিগ লিডার বানানোর। কংগ্রেসের সব নেতা কর্মীদের এক সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট ঘোষণার পর প্রথম স্পিচ দেবেন রাহুল গান্ধী। সব নেতাকর্মীদের মনে চাপা উত্তেজনা, গান্ধী ফ্যামিলির ছেলে আর এক্স প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর ছেলে, কংগ্রেসের আপকামিং নতুন মুখ, বাবার মতোই স্পিচ দিয়ে পুরো বিমোহিত করে দেবেন সবাইকে। কিন্তু সবার আশার গুড়ে এক বস্তা বালি ঢেলে দিলেন রাহুল গান্ধী অনেক কথার মাঝখানে বলেন যে দরিদ্রতা হলো একটা মানসিক অবস্থা। আর এ কথা নিয়ে অপোজিশন থেকে শুরু করে কংগ্রেসের অনেক লোকজন ঠাট্টা তামাশায় উড়িয়ে দিয়েছিলেন রাহুল গান্ধীকে। তবে রাহুল অ্যাকচুয়ালি কি বলেছিলেন সেটা কারো মাথায় ঢোকেনি। যাই হোক, এরপর থেকেই রাহুল গান্ধী হয়ে গেলেন পাবলিক থেকে পলিটিশিয়ান সবার কাছে হাসির পাত্র আর অপোজিশনের জন্য কংগ্রেসকে পচানোর সবচেয়ে বড় টার্গেট। কোনোভাবেই রাহুল সুবিধা করতে পারছিলেন না মেইন স্ট্রিম পলিটিক্সে। আর তখন বলিউডের 2008 সালের ফিল্ম জানে তুইয়া জানানার পাপ্পু কান ডান্সালা গানের কল্যাণে পাপ্পু ছিল ইন্ডিয়ার স্লো, ইনোসেন্ট আর বোকা শোকা ছেলেদের আইকনিক টাইটেল। আর এই নাম রাহুল গান্ধীর উপর একদম ভালোভাবে চাপিয়ে দেওয়ার কাজটা বেশ 2013 সালের ইলেকশন ক্যাম্পেইনের সময় করেছিলেন বিজেপি লিডার্সরা। শুধু বিজেপি না, কংগ্রেসের অনেক নেতারাও রাহুল গান্ধীর ডিসিশন মেকিং অনেক স্লো বলে বহুবার মক করেছিলেন। আর সাথে ছিল বিজেপির শক্তিশালী আইটি সেল। সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে পাপ্পু ট্যাগলাইনটা রাহুল গান্ধীর উপর একদম পার্মানেন্টলি চিপকে দেয়। আর 2014 সালের ইলেকশনে হয় কংগ্রেসের ভরাডুবি, যার প্রায় সম্পূর্ণ দায়ভার কংগ্রেসের সব ঝানু নেতারাও চাপিয়ে দেন রাহুল গান্ধীর উপর। কংগ্রেসের এক বড় নেতা গুফরান আজিম চিঠি পাঠিয়ে পর্যন্ত সোনিয়া গান্ধীকে জানিয়েছিলেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানানোর বৃথা চেষ্টা করছেন, তার মধ্যে পলিটিশিয়ান হওয়ার কোনো ট্যালেন্টই নেই। তারপর থেকে এখন পর্যন্ত কংগ্রেস আর ক্ষমতায় আসতে পারেনি। আর পাপ্পু, মুন্না, টিউবলাইট সহ যা খুশি তা বলে রাহুল গান্ধীকে ট্রোল করেছিল বিজেপি নেতারা। কিন্তু এই সব কিছু নিয়ে রাহুল গান্ধী কখনো কোনো প্রতিবাদ করেননি, বরং 2018 সালে একদিন ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ঘৃণা করতে পারেন, আমাকে পাপ্পু নামে ডাকতে পারেন, কিন্তু আমার মধ্যে আপনাদের জন্য কোনো ঘৃণা নেই। আর এটাই কংগ্রেস, আপনাদের সবাইকে একদিন টেনে নিয়ে আসবো কংগ্রেসে। আর এই কথা বলে সবার সামনে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদীকে। তবে সময়ের সাথে সাথে রাহুল গান্ধী যে নিজেকে বদলে ফেলেছেন সেটার প্রমাণ কিন্তু এবার সামনে। রাহুল গান্ধী আবার ঘুরে দাঁড়িয়েছেন তার দলকে নিয়ে, কানেক্ট করতে পেরেছেন একদম রুট লেভেলের পাবলিকের সাথে। ইন্ডিয়া নামে যে জোট গঠন করেছেন তার জন্য স্যাক্রিফাইস করেছেন অনেক কিছু। আর যে কংগ্রেস 2019-এ জিতেছিল মাত্র 52টা সিট, সেই কংগ্রেস এবার ইলেকশনে জিতে গেছে 99টা সিট। আর নিজের জয়ের পরেও সব ক্রেডিট দিয়েছেন তার সহকর্মী, রুট লেভেলের নেতাকর্মী আর তার জটকে। আর এবার নিজের সিটে রাহুল গান্ধী পেয়েছেন 70%-এরও বেশি ভোট, যা নরেন্দ্র মোদী তার নিজের আসনে যা পেয়েছেন তার থেকেও বেশি। পাপ্পু নামটা মনে হয় ফাইনালি মুছেই ফেললেন রাহুল গান্ধী।